কি করে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়, তার সৃষ্টিকে ভুলে যায়, আমার বুঝে আসে না। যে হারে দিন দিন আল্লাহ তাআলার কঠিন পাকড়াও সামনে অবতারিত হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, আমার তো মনে হয় যে অচিরেই পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তারপরও মানুষের ভিতরে কোনো অনুশোচনা বোধ নেই। মানুষ হর হামেশা পাপের ভিতরে লিপ্ত আছে। কেন মানুষ বুঝতে পারছে না? মানুষ আল্লাহ তাআলাকে কেনই বা ভুলে যাচ্ছে? দিন দিন তার সৃষ্টিকে ভুলে যাচ্ছে, তার হুকুম আহকামকে ভুলে যাচ্ছে। মানুষের ভিতরে কেনই বা অনুশোচনা বোধ নেই? আমি বুঝতে পারছি না। আল্লাহ তাআলা মানুষকে বারবার সতর্ক করে দিচ্ছে, বারবার তার সতর্কবাণী দিচ্ছে, তারপর মানুষ তার দিকে ফিরে আসছে না। তারপরও মানুষ নিজের খেয়াল মতো, নিজের খুশি মতো জীবনকে পরিচালিত করছে, পাপের ভিতরে লিপ্ত রাখছে। আমি বুঝতে পারছি না আপনাদের কেন অত অনুশোচনা বোধ নেই? আপনাদের মাথায় কি আল্লাহ তাআলা সেকে জ্ঞানটুকু দেয়নি? আল্লাহ তাআলাকে চেনার মতো কোনো বোধটুকু, শক্তিটুকু আপনাকে দেয়নি? ঠিকই দিয়েছে, কিন্তু আপনি সেটা না খাটিয়ে আপনি শয়তানের দিকে পা বাড়াচ্ছেন। এটা মনে রাখিয়েন, আল্লাহ তাআলার পাকড়াও বড় কঠিন। আমি অনেক কোরআনের আয়াত পড়ে দেখেছি, পড়ছি, প্রতিনিয়ত অনেক আয়াত পাচ্ছি যে অনেক নবীদের যুগে এমন এমন জাতি ছিল যাদেরকে আল্লাহ তাআলা খড়কুটার মতো নিচে করে রেখেছেন। তারা আল্লাহ তাআলাকে মানত না, তারা আল্লাহ তাআলার সৃষ্টিকে মানত না, তারা নিজের খেয়াল খুশি মতো জীবনকে পরিচালিত করত। এর ফলে কিন্তু আল্লাহ তাআলার অবাধ্যতা হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু নিশ্চিহ্নিত হয়ে গিয়েছে। আমরা রেহাই পাচ্ছি শুধু আমাদের শেষ নবীর কারণে। শুধু আমরা যে অপকর্ম করে যাচ্ছি তাতে আল্লাহ তাআলা অনেক সহ্য করছেন, কিন্তু আমরা পাকড়াও আল্লাহ তাআলার কাছ থেকে পেয়ে যেতাম যদি শেষ নবী যদি না আসতো, শেষ নবী যদি ফরিয়াদটুকু যদি না করতো এই উম্মতের জন্য, তাহলে অচিরেই আমরা অনেক আগে আমরা ধ্বংস হয়ে যেতাম। কিন্তু শেষ নবীর কারণে, তার হাবিবের কারণে, তাদের সম্মানটুকুর কারণে কিন্তু আমরা কিন্তু সেইভাবে পাকড়ার ভিতরে পড়ছি না। তারপর আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছে, বান্দা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, তার হুকুম আহকামগুলো মানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো আঁকড়ে ধরো, সেই অনুযায়ী জীবনকে পরিচালিত করো। কিন্তু মানুষের ভিতরে কোনো অনুশোচনা বোধ দেখছি না। মানুষকে আল্লাহ তাআলা বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও সে পাপের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে হর হামেশা তার সে পাপের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে। কিয়ামতের আলামত এগুলো সবই প্রকাশ পেয়েছে। এখন শুধু আপনার ইমানের বিষয় যে আপনি কোন পথে এগোবেন, শয়তানের পথে এগোবেন না আল্লাহর পথে এগোবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে এগোবেন। এখন শুধু আপনার ভিতরে সেই বোধটুকু যেন জাগ্রত হয়। আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা ব্যক্তিকে যেন আল্লাহ তাআলা হেদায়েত নসিব করে, আমাকে সহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।